আপনি জীবনেও বিরিয়ানি খান নাই? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে এসেছি সাফওয়ানের মাম্মার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা মূলত আমার যশোর যাত্রার ব্লগ ভিডিও। আর এটাই মেবি আমার যশোর যাওয়া শেষ, মানে জীবনের শেষবারের মতো ইনস্টিটিউট বা কলেজে যাওয়া। জানি না এরপরে আর কোনো কারণে যেতে হবে কিনা বা কোনো প্রয়োজন হতে পারে কিনা। তো যাওয়ার আগের দিন আমি আমার বরের জন্য একটু সুন্দর করে ঝালকুলি পিঠা বানিয়ে দিয়েছিলাম। কারণ আমি যতদিন ধরে যশোরে পড়ালেখা করি ততদিন ধরেই আমি চেষ্টা করেছি প্রত্যেকবার যাওয়ার সময় এবং আসার সময় তার পছন্দের কিছু খাবার রান্না করে দিয়ে যাওয়ার বা রান্না করে নিয়ে আসার। তো যাই হোক, খুব সকালে উঠে চলে গিয়েছি। আর আমার ছেলেরা তো গতকাল রাতে আমাকে দেখেছে, মানে ঘুমানোর আগে। আর ঘুম থেকে ওঠার আগেই তো আমি বের হয়ে গিয়েছি ভোর ৫টায়। তো গেলাম যশোরে, যাওয়ার পরেই তো চলে এসেছি আমার হোস্টেলে। এটা আমার হোস্টেল। এই হোস্টেলটাতে আমি প্রায় ৩ বছর সময় কাটিয়েছি। তো হোস্টেলে এসে অফিস রুমের কাজ সেরে মনে হলো যে একটু নিজের রুমটা ঘুরে দেখে আসি। তো তারপরে আবার ভয় পাচ্ছিলাম যে এখন তো আর আমার রুম নেই, এখন রুমটাতে অন্যরা বাস করে। তো তারপরেও ছোটদের সাথে কথা বলে একটু অনুমতি নিয়ে চলে গেলাম ২০৭ নাম্বার রুমে। তো রুমের সবাই তো খুব খুশি হয়েছিল আমাকে পেয়ে। তো যাই হোক, তারপরে নেমে চলে আসলাম। কিছুটা সময় খুব ভালো কাটালাম নিজের রুমে এতদিন পর এসে, হয়তো শেষবার। তো এরপরেই চলে এলাম একটু ঘুরে ফিরে দেখার জন্য। দেখতে দেখতে বেরিয়ে যাব। এটা ছিল আমাদের ক্লাসরুম। আর এই যে মাঠটা দেখতে পারতেছেন, এই মাঠটা খুব নোংরা বিশ্রী একটা মাঠ ছিল, যেটা আমরা নিজেদের হাতে পরিষ্কার করেছিলাম। এখন অবশ্য ফ্লোর টাইলস করে দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া হয়ে গেছে। আর ডাইনিং রুমটা যেটা দেখলেন, সেটা আমাদের হাজারো দিনের হাজারো বেলার কান্নার স্মৃতির, মানে অতীতের স্মৃতি। সেখানে খাবারের জন্য আমরা কত দিন কান্না করতাম সিনিয়রদের র্যাক খেয়ে। আর এই যে গেটের ঠিক উপরে বাম পাশে যে দুটো জানালা দেখা যাচ্ছে, এখানেই ছিল আমার বেড, মানে এটাই ছিল আমার রুম। আর এখান থেকেই আমি বাইরেটা সবসময় দেখতাম। ফার্স্ট ইয়ারে অবশ্য এই রুমে ছিলাম না, ছিলাম অন্য পাশে একটা রুমে, যে রুম থেকে কিছুই দেখা যেত না আমার বেড থেকে। তো সেই সময় আমি হোস্টেলটাকে আখ্যায়িত করেছিলাম হোস্টেল নামক জেলখানা নামে। তো মাঝে মাঝে আমি হোস্টেল নামক জেলখানা দিয়ে পোস্ট করতাম। আর সবাই বলতো যে কেন জেলখানা মনে হয়। আসলে আমরা যখন হোস্টেলে ঢুকতাম, আর আউটপাস গ্রান্ট না হলে প্রায় 24 আওয়ার্সই এই কলাপসিবল গেট বন্ধ থাকতো, একদম তালাবদ্ধ। যার কারণে বের হতেও পারতাম না। আর সব সময় একটা রুমের মধ্যে, রুম থেকে বের হলেই সিনিয়রদের র্যাগ, বাথরুমে যেতেও ভয় লাগতো। এই জন্য আমার কাছে হোস্টেল নামক জেলখানাই মনে হতো। তো যাই হোক, এই তো হোস্টেলের কিছু স্মৃতি শেয়ার করলাম। আর এই তো হোস্টেল থেকে বের হয়ে এসে একটু লাঞ্চ করে নিলাম। আর যেহেতু দুই ছেলেকেই বগুড়াতে রেখে আসছি, আমাকে আজকেই ফিরতে হবে। আর যেই গাড়িতে সকালে চলে এসেছি, এখন আবার সেই গাড়িতেই ব্যাক করব। অলরেডি টিকিটও কেটে ফেলেছি। তো বিকাল 4টা 20-এ বাস। আর হোস্টেল থেকে কাউন্টারে যাওয়ার সময়টা রিকশায় যাচ্ছিলাম, আর সেই সময় আমি আমার ছেলেদের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম। তো সারাদিন বড় ছেলে কিছু খায়নি ঠিকমতো। ও আমাকে খুব মিস করতেছিল, বারবারই সেটা সে বোঝাচ্ছিল। আর আমার ছেলে একটু খুব, মানে কান্না কম করতে পারে। সে যখন খুব কষ্ট পায় সে, মানে মন খারাপ করে থাকে। আর ভিতর ভিতর যে কষ্ট পায় সেই কষ্টটা বের করতে পারে না, সেটা তাকে দেখলেই বোঝা যায়। তো আমি কল দেওয়ার পরে তার মনটা একটু ভালো হয়েছে, তারপরে সে দুপুরের খাবারটাও খেয়ে নিল। আর এই যে আমি বাসে উঠে গেছি, আমি আমার ছেলেকে বললাম, বাবা আমি আসছি, তোমরা কান্না করো না, মন খারাপ করো না, আমি চলে আসব। তো চলে আসব বললেই কি আর আসা যায়? আসতে আসতেও 6টা ঘন্টা পার হয়ে গেছে। তো রাত 11টার পরে আমি ঘরে ঢুকলাম। তো আমার হাজব্যান্ড মহাশয় বাস স্টপেজেই দাঁড়িয়েছিল। আর বাসায় আম্মু আব্বু আমার দুই ছেলেকে নিয়েছিল। তো যেই না মাত্র আমি কলিং বেল চাপ দিয়েছি, আমার বড় ছেলে দৌড়ে চলে গেছে দরজা খোলার জন্য। সে মেইন ডোর খুলে তার বাবাকে ফার্স্টে দেখতে পারছে, আমি আড়ালে ছিলাম, তো আমাকে খুঁজতেছিল। তারপরে আমাকে দেখে তো দৌড়ে কোলে চলে আসলো। তারপর একটু এগিয়ে আসার পরেই দেখতেছি রুমের ডোরে ছোট ছেলে আব্বুর কোলে, সেও দৌড়ে চলে আসলো আমার কোলে একদম লাফ দিয়ে। তো যাই হোক, দুই ছেলেকে পেয়ে আমার একদম কলিজাটা শান্তি হয়ে গেল। মানে সারাদিন পর আমি ওদেরকে সারাদিন পর দেখলাম, কিন্তু ওরা তো আমাকে প্রায় 24 থেকে 25 ঘন্টা পর পেলো, কারণ আগের দিন রাত থেকে আজকে মিডনাইট পর্যন্ত। তো এবার চলেন একটা মজার কথা শেয়ার করি। আমি যখন দুপুরবেলা হোটেলে লাঞ্চ করতে ঢুকছিলাম, তো যে আমি একটু গরুর কাচ্চি অর্ডার করছিলাম। তো আমার কাছে যখন কাচ্চিটা আসলো, আসার পরে আমি দেখি একদম পুরোই ঠান্ডা। তো আমি ওয়েটারকে ডেকে বললাম যে কাচ্চি তো ঠান্ডা হয়ে গেছে, গোশত আরও বেশি ঠান্ডা, একদমই শীতের দিন জমে গেছে মনে হচ্ছে। তো উনি আমাকে বলল, আপনি কি জীবনেও কাচ্চি খাননি? আপনি কখনো বিরিয়ানি খাননি, এই জন্য জানেন না, বিরিয়ানির গোশত এরকমই হয়।
কেয়ার করার মুড ছিল না, ক্যাচাল করার, তাই টাকাটা দিয়ে খেয়ে উঠে চলে আসছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।